যদি আওয়ামী লীগ করে তাইলে তো চাকরি দিত না। ভাইবা চিন্তা এই উত্তরটা দিতই হবে। আচ্ছা স্যার, অবদান তো অনেকেরই ছিল, কাঠটা থুইয়া যে কাঠটা বলি অনেকেরই অবদান আছিল, তো পুরাপুরি নামটা কওয়া যায়। দেখি আল্লাহ কি করে, আপনি তো অনেক ট্যালেন্ট। আচ্ছা এবার আপনি আসেন। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। পরে জানাবেন ইনশাআল্লাহ। এবার আসবে ডেভিড মালাম। ঠিক আছে, ভাইবা কেমন আছে তাড়াতাড়ি কও। বন্ধু ভাইবা তো মাশাআল্লাহ ভালোই হইছে। আরে আমার কাছে আসতেছি। হ্যাঁ বন্ধু মাশাআল্লাহ ভালোই হইছে। কি প্রশ্ন দিছেন? বন্ধু আমার বাড়িতে তো বউ না খাইয়া রইছে, আমার তাড়াতাড়ি যাইতেই। আরে দোস্ত তুই তাড়াতাড়ি তো প্রশ্ন কর দরকার, তুই খালি উত্তরগুলো কর। ঠিক আছে, প্রথম উত্তরটা হইল আব্দুল কুদ্দুস। প্রথম উত্তর। তাড়াতাড়ি এখন দ্বিতীয়টা হওয়ার কথা ছিল 1952, হইতে হয়ে গেছে 1971। 52 হওয়ার কথা 71 আছে। আচ্ছা তৃতীয় প্রশ্নের উত্তর। 3 নম্বর প্রশ্নটা হইল অবদান তো অনেকেরই ছিল। হ্যাঁ, কাঠটা থুয়া কাঠটা বলি। তুই এখন দোস্ত নিশ্চিন্তে বাসা ধান ভাইবা দিবি কেসা পরের লোকজন পাঠিয়ে দাও। স্যার ডাকতেছে, তাড়াতাড়ি আসেন। আসসালামু আলাইকুম। আসসালাম। মে আই কিসের মে আই? ও শালা তো বোধাই ছিল, তাই কই মে আই কামিং স্যার। এ তো মে মাস চলে না, চলে কি ফেব্রুয়ারি আই কামিং স্যার। ভুল হলো নাকি? আসেন। আচ্ছা ঠিক আছে স্যার, বসতে পারি স্যার? বসেন। অবশ্যই স্যার, থ্যাংক ইউ। ফেব্রুয়ারি আই কামিং স্যার, এটা কোন ধরনের ইয়া? আরে আপনি নিচে বসেন, উপরে বসেন। উপরে বসবো? চেয়ারের উপরে বসেন। আগে বলবেন না। আপনি উপরে বসেন, আপনি নিচে বসেন। কি আজব কাহিনী কম, একবার কই নিচে, একবার উপরে। নিচেই তো ছিলাম। সেটা বলবেন না, চেয়ারে বসেন। সরি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, বসেন। এবার আপনাকে প্রশ্ন করতে পারি? অবশ্যই প্রশ্ন করবেন, আর আমি উত্তর দেবো, এই জন্যই তো ভাইবা নাকি? আচ্ছা প্রস্তুত তো? ইনশাল্লাহ। কেমন আপনার? খুব ভালো। এর আগে 5 বার ভাইবা দিছি, চাকরি হয়ে একটাও। প্রশ্ন করেন, নিজেরাই কি প্রশ্ন করেন? অবশ্যই শুরু করবেন। আপনার নাম কি? আমার নাম, এটা প্রথম প্রশ্ন না স্যার? জাস্ট মিনিট। আব্দুল কুদ্দুস। জি স্যার। ঠিক আছে। ঠিক তো থাকবি, শব্দ না কর, বুঝে না কে? আচ্ছা আপনাকে সেকেন্ড প্রশ্ন করতেছি। সেকেন্ড প্রশ্ন শিওর তো? শিওর। বলেন তো আপনার জন্ম তারিখটা বলেন তো আপনি। দ্বিতীয় প্রশ্ন তো? দ্বিতীয় প্রশ্ন। জাস্ট মিনিট স্যার। স্যার হওয়ার কথা ছিল 1952 সালে। 71 যায়। হাতি হইতে এত বছর সময় লাগে না, ওনার 20 বছর সময় লাগে উনি হইতে। কথাবার্তা তো ভুল ভাল উত্তর আগে যাই পানা বুঝে। আচ্ছা ঠিক আছে, বুঝছি। প্রশ্ন এবার তৃতীয় প্রশ্ন। বুঝছি তো, 3 নম্বর। এত কম লাগে। আপনার পিতার নাম কি বলেন তো? তৃতীয় প্রশ্ন। অনেকেরই তো অবদান ছিল। এখন নিজের থেকে প্রশ্ন উত্তর দেবো। ভাই বুঝতে পারছি, তার মানে ওই রকম বুঝছেন আছে। এবার একটু অন্য প্রশ্ন করতে যাই। ঠিক আছে আচ্ছা স্যার, প্রশ্ন করেন। হ্যাঁ প্রশ্ন। উত্তর কি হচ্ছে না মনে হয় ঠিক মতো? সবাই তো তাই, স্যার কি হয় না? এবার নেক্সট প্রশ্ন। করেন। আচ্ছা
আপনি ইংলিশ জানেন তো? আর ইংলিশ জানি মানে ইয়েস তো ভেরি গুড, হয় নো, ইয়েস আমি আচ্ছা, তাহলে আপনাকে একটা সহজ প্রশ্ন। হ্যাঁ করেন। ওয়েলকাম মানে কি বলেন তো? ওয়েলকাম, ওয়েলকাম তেল আসছে। ওয়েল মানে তেল, কাম মানে আসা, তেল আসছে। আমি তো ইংরেজি রে ভাই, হ্যাঁ, জীবনেও শুনি। এই প্রশ্ন করে আমার একটু বাজাইয়া দেখেন তো ভাই, আপনি একটু প্রশ্ন করুন তো। করেন ঠিক আছে, তাহলে আমি প্রশ্ন করতেছি, করেন। পৃথিবীর আকৃতি কেমন? পৃথিবীর আকৃতি জটিল প্রশ্ন করতে পারে। গোল গোল। গোল? আচ্ছা, প্রমাণ করে দেখান তো তাইলে। আবার প্রমাণ শোনেন। প্রথমে একবার পরীক্ষা দিতে গেছি, প্রশ্ন আসছে পৃথিবীর আকৃতি কেমন, আমি লিখলাম 4 কোণা। ও বাবা, পরে দেখি রেজাল্টটা শুনলো, তার মানে আমি শিওর হলাম 4 কোণা না। পরে আবার একবার পরীক্ষা আসছে পৃথিবীর আকৃতি কেমন, মাস্টার খাওয়া কাম নাই, ওই প্রশ্ন করছে। লিখলাম পৃথিবীর আকৃতি 3 কোণা, তো ওটা তো শূন্য হয়েছে। তার মানে প্রমাণ হলো 3 কোণাও না 4 কোণাও না, গোল ছাড়া আর কি হবো স্যার, আমাদের পৃথিবী গোল। মাশাআল্লাহ, অনেক চমৎকার প্রশ্ন, চমৎকার প্রশ্ন উত্তর। আচ্ছা, আপনি বলেন তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? কি প্রশ্ন করে আমি বুঝিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পরে, আর তৃতীয় বিশ্বযুদ্ধের আগে। মাশাআল্লাহ, ইজি, পানির মতো। আল্লাহ অনেক ইয়া দিছে, অনেক অনেক। কি প্রশ্ন করবো ভাই, সব উত্তর দিচ্ছে। আপনারা কি বলেন, আরো কিছু প্রশ্ন করবো? ওরে, আবার নজরত শোনায়। আচ্ছা বলেন তো, কাজী নজরুল ইসলাম জন্ম তারিখ কত? নাম ছাড়ছে রে। কাজী নজরুল ইসলাম যে জাতীয় কবি কাজী ইসলাম, জি জি জি। আর এর জীবনে 3 থেকে 4 বার করে পড়ে ফাটা করছে। কিন্তু স্যার, ঘটনা হচ্ছে কাজী নজরুলের জন্ম তারিখ কোনো জায়গা খুঁজে পাইনি। তার মানে কাজী নজরুলের জন্ম হয় নাই? ওরে বাবা, সরি স্যার, সরি স্যার, হয়েছে কিন্তু আমি খুঁজে পাইনি ইতিহাসে, এরকম পাইনি। তাহলে 1800 ব্র্যাকেটে যে 1899 আছে, এটা দেখেন নাই? আল্লাহ রে খাইছে 1899, এটা জন্ম তারিখ। হ্যাঁ, আমি তো মনে করছি আর মোবাইল নাম্বার। মোবাইলের জন্ম তারিখটা কি মোবাইল নাম্বার হবে? আরে ধরা নেই খাইছি, ডিজিটাল যুগ তো, ওই একটা ভুলের আসলে। ডিজিটাল ভাবে লেখাপড়া করছেন আপনি না? হ্যাঁ, অটো। এই উত্তরগুলো খুব চমৎকার হচ্ছে। ও হ্যাঁ, অটোর মধ্যেই যাচ্ছে, ঝাঁপিয়ে যাবে। আচ্ছা, জি বলেন। কোন বই আপনার কাছে সবচেয়ে প্রিয়? কোন বই আমার কাছে সবচেয়ে প্রিয়? আরে আমার আব্বার ব্যাংকের চেক বই, দেখলেই মনটা ভালো হয়ে যায়। ব্যাংকের চেক বই না? হ্যাঁ, ব্যাংকের চেক বই। একবারে কারেক্ট অ্যানসার দিয়েছেন। আমারও হবে উত্তরই তো এটা, বোঝেন না কেন? আচ্ছা, এবার অন্যরকম একটা প্রশ্ন। স্যারের বাপ। আপনি কি প্রস্তুত? হ্যাঁ, সরি। মানচিত্র কাকে বলে বলেন তো? মানচিত্র কাকে বলে? স্যার এটা তো প্রশ্ন করছেন বায়োলজি থেকে, বুঝতে পারছি। Biology? এই মানচিত্র হচ্ছে একটি দেশের নাম, ঠিক আছে? দেশের আর নাম? আমি তো বিভিন্ন দেশ ঘোরাফেরা করি আপনাদের দোয়ায়, তো এই মানচিত্রের দেশেও আমি একবার গেছিলাম, বুঝছেন? 3 দিন ছিলাম, প্রচুর গরম। অনেক গরম। দেশ আছে কি আমার তো ভাই আবিষ্কার করছে বলে। হ্যাঁ, ডিজিটাল আবিষ্কার। স্যারেরাই জানে না আমার প্রশ্ন করে। আচ্ছা, আপনি বলেন স্যার। বলেন তো কোন পাখি উঠতে পারে না? আরে মরা পাখি, মরে আসে থেকে উঠতে পারে না। চমৎকার, চমৎকার উত্তর। জি স্যার। আচ্ছা, এবার আপনাকে, আপনার জীবনে কি প্রেম এসেছিল? প্রেম একবার এসেছিল নীরবে আমারও দুয়ারে প্রান্তে, কিন্তু স্যার আমি সেদিন বাদ দিয়েছিলাম না, পারছিলাম না, ওই নীরবে চলে গেছে। আচ্ছা, আপনাকে কিছু বিপরীত শব্দ বলবো। আর কোনো সাধারণ জ্ঞান ট্যান কিছু ধরবেন না? আর আপনি অসাধারণ লোক, আপনাকে কি প্রশ্ন করবো বলেন তো? তাহলে ওদিকে টাচ দিলেন না, সাধারণ জ্ঞান দেবেন না? ঠিক আছে। অসাধারণ মেধা আপনার। এত আচ্ছা, এবার তাহলে আপনি বিপরীত শব্দ ধরুন। বিপরীত শব্দ? বিপরীত শব্দ। ও বুঝছি, কোন? সাদা, সাদা কালো, আকাশ, আকাশ পাতাল, ডান, ডান বাম, স্বামী। স্ত্রী। আচ্ছা, ঠিক আছে, থ্যাঙ্কস থ্যাঙ্কস। নো থ্যাঙ্কস, নো থ্যাঙ্কস। আরে ভাই, শেষ তো। আরে ভাই শুরু তো, আপনি কি বুঝেন না? আমি বুঝি, প্রশ্ন তো শেষ। প্রশ্ন তো শুরু। আরে আপনি কি পাগল? আমি পাগল, আরে কি শুরু করছেন আপনি? আমি কিচ্ছু শুরু করিনি। বুঝছি বুঝছি, বুঝছি। এভাবে হতে- আপনাকে দিয়ে হবে না। আমাকে দিয়ে হবে। আর বের হয়ে যান, আরে ভেতরে আসুন। আর বের হয়ে যান।
ভেতরে আসুন। না ভাই, এইভাবে হবে না, আমাকে অন্য বিপরীত শব্দ দেন। ভাই ভিতরে আসুন, বের হয়ে যায়, ভিতরে আসুন, বের হয়ে যায়, ভিতরে আসুন, বের হয়ে যায়, ভিতরে আসুন। বের হয়ে যায়। অটোপাস যদি হয়, আমাদের জি মেধা- কেমন লাগছে? আমাদের মেধা যদি এরকম হয়, তাহলে এ ধরনের প্রশ্নই আসবে আর উত্তরটা এরকমই আসবে। আমরা চাই পৃথিবীতে সুন্দর ভবিষ্যৎ আমাদের তরুণ প্রজন্ম হোক, যাদের মধ্যে মেধার সংস্কার হবে, যাদের মধ্যে ইসলামী মূল্যবোধ আসবে, যারা ইসলামকে একটা বাংলাদেশে একটা সুরাষ্ট্র হিসাবে, ইসলামিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করবে, মেধার মাধ্যমে, গুণের মাধ্যমে, তাদের মননশীলতার মাধ্যমে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক মন্ডলী ঘুমিয়ে গেলেন নাকি? চলবে? কেমন চলবে?